সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঙ্গার স্টেশনে যারা নতুন বিষয় আসে এগো কি অবস্থা এখন? ভাই এই অবস্থা ভালো না ভাই। 450টা তলব মারতে হবে মাসে। 450টা তলব মারতে পারলে ফুল বেতন পাবেন। আর যদি 450 তলব না মারতে পারেন তাহলে যে পরিমাণ মারবেন সেই পরিমাণ বেতন পাবেন। সেই পরিমাণ কয়টা? আমি শুনছি হলো 300টা তলব মারলে হলো 1000 রিয়াল দেয়, আর 450 মারলে হচ্ছে মানে 2000 রিয়াল বেতন। আর যদি শুনছি যে 450 উপরে হয় হলে ইনসেন্টিভ আছে, বোনাস আছে। আর যদি 300 নিচে হয় তাহলে নাকি 1 টাকাও দেয় না। এটা সত্য কিনা? না, টাকা দেয় কিন্তু মনে করেন যে ওই আপনার হিসেবে যে কটা মারতে পারবেন সেই হিসেবে। ধরেন মাসে আপনার ওই উপরে গেলে 900-1000 টাকা এরকম হয়। 900-1000 টাকা খাওয়া নিজের? খাওয়া নিজের। কোম্পানি খালি গাড়ি দেবে, তেল দেবে, আর নেট বিল অনেক কোম্পানি দেয়, অনেক কোম্পানি দেয়। এখন এই যে হ্যাঙ্গার স্টেশন, এটা কি কোম্পানি থেকে সরাসরি ভিসা না আপনার ওই যে কি বলে মানে কোনো কপিলের মাধ্যমে আইসা এরপর সেই কপিলে হ্যাঙ্গার স্টেশনে কাজ দেয়? কপিলই মনে করেন যে এগুলো তো আপনার শরিকা, ওই কপিলরাই খোলে আপনার সৌদিরা। মানে সৌদিরা হচ্ছে হ্যাঙ্গার স্টেশন থেকে আনে, সাপ্লাই দেয়, সরাসরি হ্যাঙ্গার স্টেশন ভিসা দেয় না। ওই সাপ্লাই মানে এটা আপনার ওই সৌদির ওই কোম্পানি খোলে। আমি যাইছিলাম, এটা আপনার ওই মানে সৌদিরই কোম্পানি, কিন্তু ওইটার দায়িত্ব বাঙালিরা আর কি। আর এই জন্য মানে কারণ বহুত মানুষ আইনে আমাকে প্রায় 20-25 জন আইছিল আমাদের আইনে, একজন তো কাজ করি সব করা পরে সব ভাইয়ে এই অবস্থা। তাইলে যারা এখন নতুন আসতে চায় তাদের তো অনেক হিসাব নিকাশ কইরা খোঁজ খবর নিয়ে আসা উচিত। এরপর এখন সৌদি আরবে রোড গাড়ির যে পরিস্থিতি, মোটরসাইকেল চালাইলে কোনো সমস্যা আছে কিনা? এখানে রিস্ক তো আছে ভাই। রিয়াদের রোডে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর রিস্ক হয়। এই কাজে আসলে রিস্ক আছে। সব ওই যে আপনার মোটরসাইকেলের রাইডার যারা, এরাই আর কি বেশি অ্যাক্সিডেন্ট হয়। জি ভাই, দেখবেন যে এখানে বেশি না, আমি যেটা শুনছি যে সৌদির পোলাপান একটু খারাপ, সাইকেল বা মোটরসাইকেল দেখলে বিষ দেয়, এসে লাগাই দেয়, বাউলি দেয়। এরা তো ভাই এক হাতে মোবাইল চালায় আর এক হাতে গাড়ি চালায়। মোটরসাইকেল দেখলে এমনি একটু দুষ্টামি করে। এই অবস্থা না? তাইলে তো এর চেয়ে কম বেতন হইলে লন্ডি বা অন্য দোকানপাটের কাজই ভালো, শান্তি আছে, সে কম শান্তি আছে, কোনো টেনশন নাই, খাওয়া সব কবিলিতে শান্তি আছে। আমি মনে করি কি, যারা আর কি আসে বিদেশ, অন্তত কাছের লোক দিয়ে যেন আসে। কারণ হচ্ছে মানে যার কাছে আসবে তার কাছে থাকবে, খাইবে, সে যে কাজ বলে আনবে সেই কাজেই যেন আসতে পারে, সেটাই মনে হয় ভালো। কারণ বর্তমানে ভাই দালাল ভরা সব জায়গায়। মনে করেন দালাল আপনার এক কাজের কথা বলে আনবে, মনে করেন যে আপনার অন্য কাজে দিয়ে দেবে, এমনকি কাজও দেয় না, অনেকে ভিসার